ঈদ ঘনিয়ে আসায় বরিশালের বিপণী বিতানগুলোতে বাড়ছে চাপ। কেনাকাটার আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালে টুটু। টিটু, কথা বলবো তার সাথে। টিটু, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বিপণী বিতানে ক্রেতাদের ভিড় এবং বেচা বিক্রি কেমন দেখছেন? দাম নিয়ে বা ক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন সব মিলিয়ে? বিশ্বজার পর থেকেই কিন্তু বিশ্বজার আগ পর্যন্ত কিন্তু ক্রেতারা বিভিন্ন দোকান ঘুরেছেন, তাদের পছন্দের পোশাকটি দেখেছেন, দরদাম করেছেন, কিন্তু ক্রয় করেননি। কিন্তু এরপর কিন্তু প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। সবাই তারা বিভিন্ন দোকানে ঢুকছেন, পছন্দের পোশাকটি হাতে নিচ্ছেন এবং ক্রয় করেই কিন্তু বের হচ্ছেন। জানার সাথে আমি কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি বরিশাল নগরীর ঐতিহ্যবাহী চকবাজার মার্কেটে, যে মার্কেটে আসলে জিরো থেকে শুরু করে একবার বৃদ্ধ যারা রয়েছেন তাদের পোশাক রয়েছে। এখানে পোশাকের সাথে সাথে শাড়ি বলেন, জুতা বলেন, কসমেটিক এবং এমন কোনো জিনিসটাই যে এখানে পাওয়া যায় না, যার ফলে আমাদের বরিশাল জেলা থেকে শুরু করে বিভাগের যে 6 জেলা এবং আমাদের উপজেলাবাসী যারা রয়েছেন তারা কিন্তু এই চকবাজারটাই প্রথম পছন্দ করে। তারা এই চকবাজারে আসেন এবং তাদের পছন্দের জিনিসটা ক্রয় করেন। কেনাকাটা নিয়ে আসলে মানুষের প্রতি বছরই গতানুগতিক ধারায় তাদের যে অভিযোগটা রয়েছে যে পোশাকের দাম আসলে ব্যবসায়ীর অতিরিক্ত ব্যবসা করে। কারণ বরিশালে দেখা যায় যে আসলে তাদের যে ব্যবসা প্রতিষ্ঠানটা গড়ে ওঠে সেটা ঈদ আর কোরবানি, দুটা পোশাকের ঘরগুলো সাধারণত এই দুটা উৎসবই তারা কিন্তু বেচা বিক্রি করে থাকেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এক্ষেত্রে তারা অতিরিক্ত দাম নেয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে আমাদের এখানে ব্র্যান্ড শপের প্রতি মানুষের অ্যালার্জি রয়েছে। তারা মনে করে যে বড় পরিসরে বড় দোকান, সেখানে দাম তারা অতিরিক্ত নেয়। যে জিনিসটা তারা বাইরে 2000 টাকা দিয়ে ক্রয় করতে পারছেন, সে একই মানের পোশাক তারা ব্র্যান্ড শপে গেলে 7 থেকে 8,000 টাকা দিচ্ছে। এর জন্য কিন্তু তারা ব্র্যান্ড শপ যত পারেন ব্র্যান্ড শপগুলো এড়িয়ে চলেন। এছাড়া তারা কিন্তু আমাদের যে চকবাজারের কথা, এখানে কিন্তু প্রায় 1/4 কিলোমিটার একটা সড়ক রয়েছে, সোজা সড়ক রয়েছে। সেখানে কিন্তু দুই পাশে আপনার বিভিন্ন ধরনের পোশাকের দোকান রয়েছে। সেই দোকানগুলোতে তারা কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন কিন্তু যারা আসছেন তারা কিন্তু সবাই কেনাকাটা করছেন, আর গতানুগতিক ধারায় দাম বেশি, এটা কিন্তু অভিযোগ রয়েই গেছে। জান্নাত, ধন্যবাদ টিটু।